আমরা খবর পেয়েছি এখানে নাকি 7খানা 8খানা কুকুরের বাচ্চা দিয়েছে, মানে দিয়েছে কুকুরের বাচ্চা দিয়েছে। দেখো ওরা রয়েছে, দেখো পাপিগুলো সব ছোট ছোট পাপি ভরা, তাদের সঙ্গে গো মাতার সঙ্গে একসঙ্গে এরা বাস করছে। আরো জিনিস দেখাচ্ছি, দেখে নিন আপনারা, আমার গ্রামটা দেখে নিন। দেখা কবি ভাল লাগছে না? এইসব দেখা যাবে শহরে, এইগুলো এখানেই দেখা যাবে, তাই না? এইগুলো এখানেই দেখা যাবে, এগুলো কি শহরে দেখা যাবে? ধান সিদ্ধ করে পেঁচে ধানটাকে ঝেড়ে ধান বানানো, আবার এটাকে সিদ্ধ হবে না? এটা আবার সিদ্ধ হবে না? হ্যাঁ, আবার সিদ্ধ হয়ে তারপরে চাল বেরোবে। हाँ बोलूं, मन एकदम शांत हो गया। मतलब बोलने के लिए मौका नहीं रखा इस गांव में। ऐसे मुझे मतलब क्या बोलूं, मोह করে দিয়েছে, মোহ আমার মনটাকে মোহ করে দিয়েছে। उधर भी हो रहा है धान सिद्ध। हाँ, धान सिद्ध देखना है, मैं तो देखा नहीं ना, यहाँ पर आके सब देख रहा हूँ और अच्छा भी लग रहा है। करावे में আপনাদের ধান যারা হচ্ছে না, হারা হয়ে গেছে? ভাল লাগে না এগুলো, আমাদের শহরেই নেই এইগুলো। আসবো যাবো। এটা সিদ্ধ করবেন, সিদ্ধ করে তারপরে শুকাবেন, তারপরে চাল বার করবে না, আর সেই চালটা আমরা খাবো। সেটা বোঝে না কেউ, কত কষ্ট করে চাল চাষ হয়। 15 মিনিটে ভাত হয়ে যায়, খেয়ে নেয়। চাওয়াল দেখে यहाँ का सब इंसान मोटामोटी बड़लोकी আছে। खुद के पास चावल सब्जी रहेगा तो इसका मतलब कुछ ना हो, अमीरी है। चावल रहना चाहिए, दूध, नियेदर गुरु दूध, फिर जो क्या बोलता है उसको, चूल्हा में आग जलाने के लिए लकड़ी वकड़ी, उसका जो गाय पॉटी करता है उसका, এটাকে কি বলে? ঘুটে ঘুটে না, ওটা দিয়ে রান্না হয় না? हम क्या करेंगे, गैस में खाना बनाओ। এর জন্য সবাই এত স্ট্রং। দাদুকে দেখো, দাদু এখনো সোজা হাঁটছে। দাদু তোমার বয়স কত দাদু? 82। হে রে ভগবান রে, দাদুকে দেখে মনে হচ্ছে 82 বছর বয়স। দাদু সকালে কটার সময় ঘুম থেকে ওঠো? 5টা। আর ঘুমাও কটায়? 10টা। शर्म करो शर्म, मुझे बोलो। দাদু দেখো কত স্ট্রং। তোমরা লজ্জা পাচ্ছ ক্যামেরা ঘুরালে? হ্যাঁ, লজ্জা পাচ্ছ? লজ্জা কেন পাচ্ছ? তো তোমাদের গ্রামেও এখন দেখি সবাই বানায়। হ্যাঁ, আমরা তোমাদের গ্রামেরটাকে ব্লগ বানাতে এসেছি, গ্রামে ঘুরতে এসেছি, তাই একটু গ্রামটা দেখাচ্ছি, আর কিছু না। হ্যাঁ ঠিক আছে, চলো আসছি, টাটা। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে চলো লাগাই মার, চলে যাও, চলো লাগাও। ক্যামেরাম্যানটা ভালো নয়, ক্যামেরাম্যানটা। তোমরা কিন্তু আলু কেন নি আমার কাছ থেকে? হ্যাঁ,
একটা আলুর দাম, এবার আলুর দাম বেড়ে গেছে, একটা আলুর দাম 100 টাকা। কমে গেছে। 100 টাকা আমার কাছে বেড়ে গেছে। সিদ্ধ আলু না, যাও তুমি যাও দিদি। ভাইকে বলো না একটু হাতটা ঘুরে দিয়ে নিয়ে চলে যেতে। তন্ময়কে কি বলছো? তন্ময়কে কি বলছে? কে কি বলছে? আমার ছেলে, হ্যাঁ, ওটাও তোমার ছেলে, ওটা ছোট ছেলে। ছোট ছেলেকে দেখিনি তো, ওর জন্য ও ছিল না, ওই সকালেই ঢুকেছে। চলো ভাইকে টাটা। দুঃখ লাগ রা আভি, এতদিন ছিলাম, এবার হঠাৎ করে চলে যাওয়াটা, আসলে এটা হলো এখানকার দিদি যা ওর সঙ্গে থাকার ব্লগ। তারপর আরেকটা ব্লগ আসবে যেটা হচ্ছে আমার ভাইয়ের বাড়ি যাওয়া, সেটাও দেখতে পাবেন আপনারা, সাথে থাকুন। এখন আপনাদেরকে আমি দেখাবো যেটা হচ্ছে কি যে এখানে প্রত্যেক এই আজকের বারে কোন কোন বারে হাট বসে এখানে? রবিবার আর বৃহস্পতিবার, মানে আজকের বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের হাট। কিন্তু আমি এত তাড়াতাড়ি এসেছি তো বিশ্বাস করুন বন্ধ হয়ে গেছে, সব উঠে যাচ্ছে, সব গোটাচ্ছে। দুপুরে 1টা বেজে গেছে, 1টা বেজে গেছে। এই একটু হাট করতে পারবো। চলো, এত ঠান্ডা, এখানকার মানুষের এত ভোরবেলা ঘুরতে পারে, আমাদের পক্ষে সম্ভবই না এত সকালে ওঠা। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে 9টা, 8টা, 8:30 বেজে যাচ্ছে। गांव में आए हैं, नेटवर्क नहीं है, बाकी सब अच्छा है, बस नेटवर्क नहीं है। ये प्रॉब्लम रील स्क्रॉल नहीं हो पा रहा है, ना अपलोड हो पा रहा है, ना डाउनलोड हो पा रहा है, ना एडिट हो पा रहा है, कुछ नहीं हो रहा है। প্রবলেম এই हो गया हम लोगों का। সত্যি ভাই যেটা বললো এই প্রবলেমটাই হচ্ছে। সব ঠিক আছে এখানে, মানে গ্রাম মানে মানে ভীষণ ভালোবাসছি, ভীষণ এনজয় করছি, ভীষণ সেবা যত্ন সব পাওয়া যাচ্ছে। নেটওয়ার্ক প্রবলেমটা এতটা বেশি মানে বলে বোঝাতে পারবো না। একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পর্যন্ত যাচ্ছে না, আমরা একটা মানে হোয়াটসঅ্যাপে কাউকে হাই করবো সেটাও করতে পারছি না। তো আপনাদেরকে আমি বলেছি নতুন নতুন আপডেট দেবো, কিন্তু সেগুলো দিতেই পারছি না, বিশ্বাস করুন এত নেটওয়ার্ক প্রবলেম এখানে। মানে মনে হচ্ছে যেন আমার ফোনের 4G তো 5G তো কি চলছে কিছুই জানে, 2G চলছে না 1G চলছে, একটা রিপ্লাই করতে পারছি না। তো আপনাদেরকেও আমি আপডেট দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন আমার খুব ইচ্ছা আমি যে এই আনন্দগুলো করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলো পাচ্ছি না। সো সরি, কিন্তু অপেক্ষা করো, সত্যি সত্যি খুব ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। এবার এসে গেছি আরেকটা গ্রামে, একটা গ্রামে ছিলাম আমি, সেই গ্রামটার নাম হচ্ছে কসবা। আর এই গ্রামটার নাম কি বাবু? বদুরো, বদুরো গ্রাম। আমার ভাইয়ের বাড়িতে চলে এসেছি আমি, এখন আমার ভাইয়ের বাড়িতে কাটাবো, এখন এখানকার এই ব্লগটা দেখাবো। আমার ভাই মনে হচ্ছে অলরেডি আমাদের দাঁড়িয়ে রয়েছে, এই দেখো জেঠিমা এখানে বসে আছে। যাই ভাইয়ের বাড়িতে আগে যাই, জেঠিমা বসে আছে। যাবো না, কাজ কাসার কথা কালকে আসার কথা, কালকে আসতে পারিনি তো মেলা ঘুরে ঘুরে। না বললে তুই যাবোই না বুদ্ধুরে ঠান্ডাতে। না না কেন যাবো না, ছিছি। কিনেছে, আসছি ঘুরে আসি, পরে আসছি। হ্যাঁ যাই। বাবা আগে এগুলো সব মাটির ঘর ছিল, পাকা ঘর হয়ে গেছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ সকাল থেকে আসবো, আসতে পারছিলাম না। সবাই ভালো আছো? তোমরা তো সব পাকা বাড়ি করে ফেলেছো, সব মাটির ঘরগুলো কোথায় গেল আমার? এখন এখানে এইগুলো যারা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব মাটির ঘর ছিল। এই সারি মিট্টি কা ঘর থা, আবি বন গিয়া পাক্কা ঘর, সব পাকা ঘরের দিকে চলে গেছে। বোলপুরের এই সৌন্দর্যটা চলে যাচ্ছে, কিন্তু গ্রাম গ্রাম এই তো, এই তো ভাই আমার দাঁড়িয়ে আছে। তাহলে ভাইয়ের বাড়িতে চলে এসেছি এবার, এখন দেখি কি হয়। ভাই মানে লেগেছিল খুবই, অনেকক্ষণ ধরে আসবো 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 করে আসতে পারিনি। এই বাবা তোর এই ব্যাঙের মাথার ইয়েটা, তা এখন আসলাম। বাড়িতে সবাই অপেক্ষায় ছিল, এই যে বাড়ির সবাই, আমার ভাই মহারাজা আমাকে বলছে আসবি কি আসবি না বল। হ্যাঁ আসবো না, কি করবি? আমার বাড়িতে আমি আসবো না, মামা আসবো না তোমার বাড়িতে, বাবা রে, আসবো না আমার বাড়িতে, আমি আসবো না। হ্যাঁ আমার মায়ের বিটির বাড়ি তো বিটি আসবে না। আমার বাড়িতে আমি আসবো না, বলো বন্ধুরা। আমার বিটি তো দুয়ার খোলাই আছে।
এই তো বাবা আমার মেয়ে। এই যে দেখো মায়ের বাড়ি। এই দেখো মা এসেছে, মা ঠাকুর এসেছে। এই দেখো ঠাকুর এসছে বাড়িতে। এইটা কি ঠাকুর? মা মনসা ঠাকুর নিয়ে এসছেন। পুজো ছিল? হ্যাঁ, পুজো হয়ে গেছে, আমরা আশা এসেছি গ্রামে আচ্ছা আদায়ের জন্য কিছু। গ্রামে ও আদায়ের জন্য, মানে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চাল বা কিছু পুজোর জন্য যেগুলো দেয়, তাই তো? আচ্ছা আচ্ছা, থাক, মাকে মায়ের আশীর্বাদ দিন আমাকে। মায়ের আশীর্বাদ দিচ্ছ? হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, ये ऐसा तो नहीं बनाना था, देखो ये कायरा कायरा ऐसे चूल्ही बना के घर में लेके जाएंगे। ऐसा ऐसा মাকে তো বলেছিলাম আমার জন্য একবার একটা উনুন বানিয়ে নিয়ে যাবে। মা কি আর এই জন্মে পেরেছে? না না পাবে। মা এখন ছেলের বউয়ের জন্য ব্যস্ত। এই যে ছেলের বউ হবে, মেয়েকে কে চেনে মা? এখন গোবর লাগাবেন, এখন শুকাতে দাও। এটা হচ্ছে আমার মা জননী, এটা হচ্ছে আমার মা জননী। এটা আমার মেয়ে, ওইটা লালনি, ওইটা বড় লালনি, এটা ছোট লালনি। নানিটা হচ্ছে আমার মা। আমার মা খুব বড় লোক, আমার ভাই অনেক বড় লোক। আসলে আমার ভাইয়ের সবে সবে বিয়ে হবে তো, মার্চ মাসে খুব শীঘ্র শীঘ্র আমার ভাইয়ের বিয়ে, তার জন্য আমার ভাই একদম ঘর ঘর গুছিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। আপনাদেরকে আমি আমার দিদি জামাইবাবুর ঘরটা ভালো করে দেখাতে পারিনি, এখন এইটাকে ভালো করে দেখে। এটা হচ্ছে মানে ডাইনিং রুম, ডাইনিং কাম সিটিং রুম, এখানে খাওয়া দাওয়া সব। আর এটা হচ্ছে মনে হয় আমার বাবা মা থাকে, ঠাকুর বাড়ি। এটা ঠাকুর ঘর, এবং অতিথি প্রতিথি আসলে বা কেউ থাকতেও পারে। থাকেও না মা? থাকে না এখানে? কীর্তন গানের লোক আছে সব। হ্যাঁ, কীর্তন গানের লোক আছে, এখানে গান গায়, এখানে এসে থাকে। তো এটা হচ্ছে এই একটা ঘর। আর উপরে ছাদটা আপনাদের দেখাই। এখানে আরো দুটো ঘর হবে, ওই জন্য দুটো ইয়ে করা হয়েছে, দুটো ঘর হবে, কিচেন হবে, ইয়ে হবে, প্ল্যান করা হয়েছে। ছাদে উঠলে দেখতে পাচ্ছেন কি সুন্দর। এই যে আজকের আমরা নিচে, মানে এত ঠান্ডা বললাম না, ভীষণ ঠান্ডা, তো আমরা কি করলাম, সবাই ছাদে বসে গেলাম খাবার, সবাই ছাদে নিয়ে চলে এসেছি। দেখুন ছাদে পুরো খাবার বসানো রয়েছে। এখন আমরা পুরো ফ্যামিলি মিলে এখন ছাদে খাবার খাবো। এত কিছু রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। এটা হচ্ছে কিন্তু মিক্স সবজি দিয়ে একটা পোস্ত, পোস্ত আলু পোস্ত যেরকম, একটা মিক্স সবজি দিয়ে বেগুন ভাজা, শাক ভাজা, এখানকার একটা স্পেশাল শাক, মাছ, ডাল, অনেক কিছু রান্না হয়েছে। এগুলো তো এখন মুড়মুড়ে খাবো আমি, আর কিছু না। আর আপনারা দেখুন শুধু বসে বসে আমরা খাচ্ছি। Sunshine and laughter, dancing all night. Smiles getting wider, dreams taking flight. হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আবার আরেকটা ব্লগ দেবো। আমি আরেকটা বাড়িতে যাচ্ছি, মানে আমার ভাইয়ের বাড়িতে যাচ্ছি। এতদিন আমি আমার যে দিদি জামাইবাবুর বাড়িতে ছিলাম, এখন আমার ভাইয়ের বাড়িতে এসেছি। তো ভাইয়ের বাড়ির গ্রামটা এইটা, গ্রামটা একটু দেখিয়ে দে। ইয়ে দেখো খড়ের ইয়ে। আর এখন একটু আমরা মাঠে হাঁটতে যাচ্ছি, কিন্তু এখানে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা লাগছে না?
ये भी ठंडा अपने হ্যাঁ देखे नहीं। দারুণ ঠান্ডা। সে কি ঠান্ডা বাবা, গায়ে কাটা লাগছে। আমার এই চাষে কাজ করছি না। তোমরা চাষের কাজ করছো এত ঠান্ডাতে, সত্যি তোমাদেরকে মানে প্রণাম প্রণাম, হ্যাঁ কি এত করবো? শক্তি তোমাদের। কি করবো, না করলে উপায় নেই। করতে হবে, করতে হবে। সেটাই সেটাই, তোমরা চাষ করবে তারপর তো আমরা খাই, তাও সেই প্রোটিনটা পাই না, আসল খাবারটা। हाँ इतनी ठंड में हम लोग कांप रहे हैं, हम लोग को ठंड लग रहा है। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের, মানে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে চা চাইছি, চা দাও চা দাও, গরম গরম চা দাও, চা খাচ্ছি। কিন্তু এখানকার লোকরা এখন চাষ করে ফিরছে, সবে 5টা বাজতে যায়, কিন্তু সন্ধ্যে হয়ে গেছে, কি করব। জীবনে যাই না করো, আমি একটা কথাই বলবো যে পকেটে যেটুকুনি পয়সা আছে যতটা পারবে একটু ঘুরে নাও, এইটাই জীবন। এরপরে কখন মরে যাবো বেঁচে থাকবো তার ঠিক নেই ভাই, মরাটা সত্য, বেঁচে থাকাটা মিথ্যে। তো সেই উপলক্ষে আমি ভাবি আমার কাছে পকেটে যেটুকুনি টাকা আছে, ফ্যামিলির যেই সব মানুষগুলোর সঙ্গে সময় দিতে পারি না, ছুটি পড়লে বেরিয়ে পড়ো, ঘুরে নাও ভালো করে। আর সবাই আমাকে এই টোনটা মারে, গ্রামে গ্রামে, ভাই গ্রাম, আই লাভ গ্রাম, আই লাভ ভিলেজ। এত সুন্দর গ্রাম কোথায় পাবো আমি, কলকাতায় পাবো আমি এরকম এত শান্তি, পাখির ডাক, চারিদিকে একটা মাটির গন্ধ। All of the memories, we make them shine. Roads that we're traveling. আহ খুশবু, কি সুন্দর গন্ধ হচ্ছে রে গুড়। এই যে বলো তো, এই গুড়ের স্বাদ পাবে তুমি শহরে? না, তা পাওয়া যাবে না। এই ভালোবাসা পাবে তুমি শহরে? এই কাঁচা জিনিসটা খেয়েছিলাম না, সেটা গুলিয়ে, এটা মানে এর সঙ্গে ভালো লাগবে। क्या बोल रहे हो, कौन सा बोलेगा? काचा बोला था वो ऐसे बना के दे रहा है और अच्छा लगेगा, अच्छा समझे? তো লাগছে দুধটা, আর গন্ধটাও কি সুন্দর আসছে, ভারীতে দুধ ঢেলে একটু দিয়েছি। এটা একটা মিষ্টি তৈরি এটা হচ্ছে। এটা দিদি মুড়িতে খাবে? মুড়ি দিয়ে খাবো, নারকেল গুড়ের মিষ্টি, বুঝলি? চলো দিদি, দাও পুরো করো, সব এবার কটা হবে, খাওয়া, মুড়ি খাওয়া হবে। হ্যাঁ? সবাই খাবো এবার, খাবো খাবো, সবাই খাবো এবার, খাবো এবার খাবো। এটা হচ্ছে সন্ধ্যের ভিউ আজকের। এখন আমরা মানে সবাই কিছু খাবো সন্ধ্যেবেলা। মাকে বললাম যে আমার খুব নারকেল মুড়ি খেতে ইচ্ছা করছে, সাদাই নারকেল কুড়িয়ে আর তার উপরে চিনি দিয়ে খায় না, আমরা ছোটবেলায় খুব খেতাম, আমার খুব ভালো লাগে খেতে। মা আবার সেইটাকে আবার এক্সট্রা করে আরো ভালো করে, মায়ের ভালোবাসা বলে না যে মন খুলে মেয়েকে শান্তি করে খাওয়ানো, সেইটা করার চেষ্টা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা মাগারাম আগের থেকে দাঁড়িয়ে রয়েছে, ও রান্না শিখছে না, ও খানে কে লিয়ে তৈয়ার है, कब देगा कब खाएगा। ये মুখটা দেখলো, মুখটা দেখাও, মুখ দেখাও, ফোকাস। सब আসবো, আমি নাই করবো। কে আসবে? আসবো। দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, এই কয়টা নারিয়েল দিয়ে দিয়েছে এর মধ্যে, সরে রাখেন দিকে। এর মধ্যে হচ্ছে এই যে গুড়টা, এখন মা বলছে কি যে গুড়টাকে পুরো রস করবে, তারপরে মুড়ি, তার উপর থেকে রস, গুড়ের রস আর নারকেল দেবে, তাই তো মা? হ্যাঁ করবে। হ্যাঁ এটা খেতে খুব ভালো লাগবে, টেস্ট লাগবে, টেস্টি। টেস্টি টেস্টি খাবো, টেস্টি টেস্টি খাবো বন্ধুগণ। ও মা এদিকে তাকাও, এদিকে কি দেখি কি হচ্ছে, দেখি দেখি এটা কি বানাচ্ছ দাদা? দাদা मीठा ओ, बनाओ, दादा। मीठा। চলো আমরা মুড়ি খাবো। এটা সাধারণ মুড়ি নয়, মায়ের ভালোবাসা, তার সঙ্গে মেশানো অনেক কিছু, যেই স্বাদের ভাগ হবে না। এই रिंटू रिंटू इतना देर तक खाने के लिए पागल हो रहे थे, अभी ये अगर लॉस किया तुम्हारा मतलब लाइफ का बहुत बड़ा, मतलब क्या बोलूंगा, टेस्टी खाना लॉस हो जाएगा। টেস্টি 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 মুড়ি, মুড়ি তুমি খাও, কিন্তু এই সাধারণ মুড়ি নয়, এটা মায়ের ভালোবাসার আরেকটা স্বাদ, ভালোবাসা সহ
डिजाइन देखा, घर देखो ना इसका। मेरा भाई तो अमीर इंसान है, मेरा भाई अमीर इंसान। मैं गरीब हूँ, मेरा भाई बड़ लोग है, इसलिए मैं मेरा भाई का घर में आया। मूढ़ी खाएगा अभी, इधर बैठ के लो, मूढ़ी खाएगा। इधर बैठ নারকেল যেটা মাখিয়ে দিয়েছে, দিও না এও রেডি হয়ে গেছে। সবাই খাচ্ছি আমরা। पहले मूढ़ी, फिर ये नारियल का ये और गुड़ में भी नारियल गिरा है पहले से, ठीक है। सेम वो खा रहे हैं। হ্যাঁ, और टेस्ट एकदम झक्कास यामी। ये भैया हाँ कर इन्हीं का रेसिपी है, इनके घर में है हम। ये खाना नहीं है, हमको खिलाते जा रहा है। और দিচ্ছি বেটা आंटी से बनाई কলা, ये आंटी এটা আলাদাই খাওয়া। খাও লো, মুড়ি দো, হ্যাঁ ভালো লাগে। আমার মা মনে হচ্ছে রেসিপিটা আমাদের ঠিক করে বলতে চাইছে না, তাই ঘরে গিয়ে না বানাতে পারি না, বারবার তোমার কাছে দৌড়ে আসে খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব চালাক, এইটা तो बड़ो चालाक। जब मौका मिल रहा है मुंह में डाल दे रहा है, मुंह के डाल दे रहा है। पेटटा देखो निकल जा रहा है, और तुम्हारा सिर्फ नहीं, मेरा भी। इतना खा रहा हूं मैं इधर अभी, भर भर के